আসসালামু আলাইকুম। আজকে আমরা সেকেন্ড মুভমেন্ট অফ ইনার্শিয়া অথবা এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে কথা বলবো। এটা আমাদের শাটারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা বোঝা খুব জরুরি। আমার হাতে একটা স্টিলের স্কেল আছে। এই স্টিলের স্কেলটার তো ধরো, এটা আমি যদি এই পাশ থেকে লোড দেই তাহলে কিন্তু সহজেই বেন্ড হয়ে যাচ্ছে। কারণ কি? আবার যখন আমি স্টিলটাকে এভাবে ধরতেছি তখন এই পাশ থেকে ধরলে কিন্তু সহজেই বেন্ড হচ্ছে না। তার মানে যে কোনো একটা জিনিসের সেকশন যদি সেম হলেও মুভমেন্ট অফ ইনার্শিয়া লোডিং এর পার্সপেক্টিভে আলাদা হইতে পারে, মানে লোড ডিরেকশনের পার্সপেক্টিভে। এই যে এই সেকশনটা, এই স্কেলের সেকশনের যখন আমি লোডটা এদিক থেকে দিতেছি, এই সেকশনটাকে এইভাবে ধরা, লোডটা এদিক থেকে দিতেছি, তখন কিন্তু এটা বেন্ড হচ্ছে। কিন্তু সেম জিনিস আমি যখন এভাবে ধরতেছি, বেন্ড হচ্ছে না। এটার কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, আর রেক্ট্যাঙ্গুলার সেকশনের মুভমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটা হচ্ছে BH³/12। এই যে BH³/12, এখানে বি আর এইচ এর ভ্যালু বসায়, এই ভ্যালুটা যার যত বড় তার রেজিস্ট্যান্স টু বেন্ডিং তত বেশি। তার মানে তাকে বেন্ড করতে তত বেশি কষ্ট হবে। যে যার এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া যত বড়, তাকে বেন্ড করতে তত বেশি কষ্ট হবে। যেরকম আমি এখানে এখন মূল প্রবলেমটা হচ্ছে কোনটা বি আর কোনটা এইচ। আমরা যখন লোড দিতেছি, লোডের পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স এটা হচ্ছে বি, আর লোডের প্যারালাল যে ডিস্টেন্স, এই যে থিকনেসটা এখানে অনেক কম, এই যে লোডের ডিরেকশন, এটা লোডের প্যারালাল যে থিকনেসটা, ওইটা কিন্তু এইচ। আবার সেম ভাবে যখন এইরকম ভাবে এই যে লোড দিতেছি, লোডের পারপেন্ডিকুলার বিটা এখানে অনেক কম, আবার লোডের প্যারালাল এইচটা বেশি, যে কারণে এখানে এইচ বেশি। এই যে আমরা যে এইচটা কিন্তু কিউব আকারে আছে, যেটার কারণে BH³/12 এর ভ্যালুটা এখানে অনেক বেশি। আর BH³/12 এর ভ্যালু বেশি মানে কি? এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া বেশি, আর যার এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়া বেশি তাকে বেন্ড করতে তত বেশি কষ্ট হয়। এই যে শাটারের যে স্টিফনার লাগাইছি আমরা এই সি চ্যানেল দিয়ে, এটারও কিন্তু এই ডেপটা অনেক ইম্পর্টেন্ট। যেরকম ধরো স্কেলটা এইভাবে, যদি আমরা এদিক থেকে উপরে ধরো, হ্যাঁ, যদি আমরা এই দিক থেকে লোডটা দেই, বেন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সেম জিনিসটাকে যদি এভাবে ধরে এদিকে করি তাহলে কিন্তু হচ্ছে না। কারণ কি? আমি যখন এভাবে লোড দিতেছি, বি কোনটা? এই যে এটা। আবার লোডের পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা, ওইটাই কিন্তু বি। আর হচ্ছে লোডের প্যারালাল কি থিকনেসটা, লোডের প্যারালাল, এই যে লোডের ডিরেকশনের প্যারালাল, বেন্ড করো না তুমি, ধরে রাখো জাস্ট, লোডের প্যারালালটা কিন্তু এইচ। তার মানে এখানে এইচ কম। সেম জিনিসটাকে আমি এইচ কেমনে বাড়াচ্ছি? এই যে আমার লোডের ডিরেকশন, লোডের পারপেন্ডিকুলার কি বি, এই যে থিকনেস ছোটটা এখন বি, আর এইচটা কি বাইরে গেল। তার মানে এই যে BH³/12 এ এইচটাকে যত বেশি বাড়াবো তত বেশি এটার মুভমেন্ট অফ ইনার্শিয়া বাইরে যাবে, আর যত বেশি মুভমেন্ট অফ ইনার্শিয়া বাড়বে এটাকে বেন্ড করতে তত বেশি কষ্ট হবে। এই জন্য শাটারের দিক থেকে কিন্তু কি লোডটা কিন্তু আস্তে আস্তে এই দিক থেকে, লোডটা যেহেতু এই দিক থেকে আসতেছে, তার মানে লোডের প্যারালালটা কিন্তু এইচ। তার মানে এইচটাকে বাড়াইতে হবে। এইচটাকে বাড়াইলে কিন্তু এরিয়া মুভমেন্ট অফ ইনার্শিয়াটাকে বাড়াইতে হবে। এই সেম জিনিস প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য, ওই যে ওই পাশে যেটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা যে বিমগুলা ইউজ করছি উপরে উপরে যে কালার করা ছাড়া যে বিমগুলা, ওই বিমগুলাও কিন্তু হচ্ছে ওই বিমের উপরে লোড আসতেছে কোন দিকে? উপর থেকে। তার মানে বিমের ডেপথ যত বাড়াবো তত কিন্তু ওইটার লোডের ক্যাপাসিটি বাড়বে। আমরা যদি ব্যাপারটাকে আরো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, আমরা যখন এইচ বিম অথবা আই বিমের সেকশনের দিকে তাকাই, এইচ বিম বা আই বিমের সেকশন মূলত দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ওয়েব, আর এই যে বটম আর টপে থাকে ফ্লাঞ্জ। তো আমরা যদি সেকশনগুলোর দিকে দেখি, ম্যানুফ্যাকচাররা যেটা করে সেটা হচ্ছে যে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই যে এইচ বিমের বা আই বিমের এই ফ্লাঞ্জের থিকনেসটা বেশি থাকে, আর ওয়েবের থিকনেসটা কম্পারেটিভলি কম থাকে। এটার কারণ কি? ওই কারণটা সেম। যখন লোডটা উপরের থেকে আসতেছে তখন এইচ বাড়াইতে হইলে, ফ্লাঞ্জের ক্ষেত্রে এইচ বাড়াইতে হলে কি হইতে হবে? এইচটা হচ্ছে লোডের প্যারালাল, তার মানে থিকনেসটা বাড়াইতে হবে। আর ওয়েবের ক্ষেত্রে এইচ তো এটার হাইট, তার মানে ওয়েবের ক্ষেত্রে ওয়েবের হাইট যত বাড়াবো এইচ তত বাড়বে। এই যে BH³/12, তার মানে এইচটাকে যত বেশি বাড়াচ্ছি এটার
মুভমেন্ট অফ ইনার্শিয়া বা সেকেন্ড মুভমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু তত বেশি বাড়তেছে, আর তত বেশি এটা রেজিস্ট্যান্স টু বেন্ডিং হবে, বেন্ড করতে তত বেশি কষ্ট হবে। এই যে আমার কিন্তু ওয়েভের থিকনেসটা বাড়ায়, ওয়েভের থিকনেস বাড়ায় কিন্তু লাভ নাই, কারণ ওয়েভের থিকনেস হচ্ছে এই যে লোড আসতেছে এই ডিরেকশনে, ওয়েভের থিকনেস যেহেতু এটা পারপেন্ডিকুলার ডিরেকশন, তার মানে এটা কিন্তু বি, ওয়েভের থিকনেসটা বি বাড়ায় কিন্তু এখানে খুব বেশি লাভ নাই। এইচ বাড়ায় লাভ আছে, কারণ এইচ এর উপরে কিউব আছে, যেটার কারণে ওয়েভের ক্ষেত্রে আমরা হাইটটাকে বাড়াইতেছি, থিকনেসের দিকে প্রাধান্য দিচ্ছি না। সেম ভাবে বটম ফ্লাঞ্জের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। আবার আমরা যদি এই দিকে দেখি যে আমরা যখন এই যে বিম ডিফ্লেকশনের ম্যাথগুলো করছি, যে একটা বিম লোডিং কন্ডিশনের উপরে কতটুকু বেন্ডিং হবে, কতটুকু ডিফ্লেক্টেড হবে, সেটা যদিও সেটা সাপোর্টিং কন্ডিশন আর পয়েন্ট লোডিং কন্ডিশনের উপরে ফর্মুলাগুলো বিভিন্ন রকম হইতে পারে। যেরকম এই যে সিম্পলি সাপোর্টেডের ক্ষেত্রে সেন্ট্রাল পয়েন্ট লোডের ক্ষেত্রে PL3/48 EI, সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে 5WL⁴ ডিভাইডেড বাই 384 EI। তো এই ধরনের সমস্ত এই যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এন্ড পয়েন্টের ক্ষেত্রে PL3/3 EI, ক্যান্টিলিভার বিম ইউডিএল এর ক্ষেত্রে WL⁴/8 EI। এই যে সবগুলো জায়গাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে EIটা নিচে, EIটা হচ্ছে ফ্লেক্সারাল রিজিডিটি, তো ইটা কিন্তু ফিক্সড। ধরুন এক মেটালের ক্ষেত্রে ই এর একটা ফিক্সড ভ্যালু আছে, তার মানে আমি যদি সেম মেটাল ইউজ করি, ম্যাটেরিয়াল ইউজ করি, ইটাকে চেঞ্জ করা যাচ্ছে না, কিন্তু আইটাকে কিন্তু চেঞ্জ করা যায়, মুভমেন্ট অফ ইনার্শিয়াকে চেঞ্জ করা যায়। আইকে আমি যত বেশি বাড়াবো তত কিন্তু ডিফ্লেকশন কম হবে, কারণ ডিফ্লেকশনের ফর্মুলাতেই দেখা যাচ্ছে আইটা নিচে। এই যে পি মানে লোড যত বাড়াচ্ছি ডিফ্লেকশন বেশি হচ্ছে, এল মানে স্প্যান লেন্থ বা বিমের লেন্থ যত বেশি তত ডিফ্লেকশন বেশি হবে। কিন্তু আইকে যতই বাড়াই সবগুলা ক্ষেত্রে আই কিন্তু নিচে, সবগুলা ক্ষেত্রেই আই কিন্তু নিচে। এরকম আরও যতগুলো ফর্মুলা আছে, সাপোর্টিং কন্ডিশন আলাদা প্লাস পয়েন্ট লোড আলাদার কারণে ফর্মুলা হয়তো আলাদা হইতে পারে, কিন্তু এই যে সবগুলো ফর্মুলার দিকে তাকালেই দেখা যাবে যে আইটা নিচে, আইটা নিচে, আইটা নিচে, না আইটা নিচে। আইটা নিচে থাকার কারণ কি? আইকে বাড়াইলে ডিফ্লেকশন কমে যাবে, আইকে বাড়াইলে বেন্ডিং কমে যাবে। তো যেটার কারণেই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটার সম্পর্কে আমাদের সাইটে অ্যাটলিস্ট মিনিমাম নলেজটা থাকা উচিত, যার কারণে আমার এই ভিডিও বানানো।